ভারতের জম্মু কাশ্মীরের পাহাড় ঘেরা রেয়াসি জেলায় সদ্য চালু হওয়া একটি মেডিকেল কলেজ ঘিরে যা ঘটেছে তা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার ঘটনা নয়, এটি যেন মেধা, পরিচয় ও রাজনীতির মুখোমুখি এক সংঘর্ষ। কাশ্মীরের অনেক তরুণ তরুণীর চিকিৎসক হওয়ার স্বপ্ন যেখানে সদ্য ডানা মেলেছিল, সেখানেই আচমকাই নেমে এলো অনিশ্চয়তার অন্ধকার। ভারত অধিকৃত কাশ্মীরে শ্রীমাতা বৈষ্ণোদেবী মেডিকেল ইনস্টিটিউট, যা হিন্দু তীর্থস্থান বৈষ্ণোদেবীর নামে প্রতিষ্ঠিত, আংশিক সরকারি অর্থায়নে পরিচালিত এই কলেজটি প্রথমবারের মতো MBBS কোর্সও চালু করেছিল, যেখানে 2024 সালের নভেম্বর মাসে ভর্তি হয় 50 জন শিক্ষার্থী। তাদের মধ্যে 42 জন মুসলমান, বেশিরভাগই কাশ্মীরের বাসিন্দা, বাকি 7 জন হিন্দু এবং 1 জন শিখ। তবে মুসলিম শিক্ষার্থীদের এই সংখ্যাটাই যেন আগুনে ঘি ঢেলে দেয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন অনুযায়ী ভারতে এই ভর্তির খবর প্রকাশ্যে আসার পরই স্থানীয় ডানপন্থী হিন্দু সংগঠনগুলো রাস্তায় নামে। কলেজের লোহার গেটের সামনে দিনের পর দিন স্লোগান, বিক্ষোভ, উত্তেজনা চলে, যেখানে দাবি হিন্দু তীর্থস্থানের দানের টাকায় গড়া কলেজে মুসলমানদের কোনো জায়গা নেই। এভাবেই মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় আন্দোলন পৌঁছায় পুরো কলেজ বন্ধের দাবিতে। পরবর্তীতে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল, বিজেপির স্থানীয় নেতারাও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের কাছে আবেদন জানান এই কলেজে যেন কেবল হিন্দু শিক্ষার্থীদেরই ভর্তি নেওয়া হয়। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। তবে অবাক করার বিষয়টি হচ্ছে 6 জানুয়ারি হঠাৎই ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশন কলেজটির স্বীকৃতি বাতিল করে দেয়, যার কারণ হিসেবে দেখানো হয় শিক্ষক সংকট, রোগীর সংখ্যা কম, আউটডোর ও অপারেশন থিয়েটারের ঘাটতি, লাইব্রেরি ও অবকাঠামোর ত্রুটি, যার পর কলেজ চালানোর অনুমতিপত্র প্রত্যাহার করা হয়। এরপরই প্রশ্ন উঠতে শুরু করে, যে কলেজ কয়েক মাস আগেই সব মানদণ্ড পেরিয়ে অনুমোদন পেল, সেখানে হঠাৎ করে এমন গুরুতর ঘাটতি এলো কিভাবে? ভারত সরকারের এই সিদ্ধান্তের সবচেয়ে বড় ধাক্কা এসে পড়েছে শিক্ষার্থীদের ওপর। শিক্ষার্থীদের দাবি, কলেজের সুযোগ সুবিধা অনেক প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের চেয়েও বেশ ভালো ছিল। 4টি ক্যাডাভার, পর্যাপ্ত ল্যাব, সহায়ক শিক্ষক সবই ছিল। রাজনৈতিক বিশ্লেষকরাও প্রশ্ন তুলছেন, ক্লাস শুরু হওয়ার পর অবকাঠামো তো খারাপ হওয়ার কথা নয়, বরং উন্নতই হওয়ার কথা। এদিকে বিজেপির দাবি বিষয়টি ধর্মীয় নয়, সম্পূর্ণ কারিগরি। তাদের বক্তব্য, হিন্দু ভক্তদের আবেগকে সম্মান করতেই হবে, তবে মুসলমানদেরও বাদ দেওয়ার প্রশ্ন নেই। কিন্তু বাস্তবতা যেন বলছে অন্য কথা। যে আন্দোলন ধর্মীয় পরিচয়কে সামনে এনে শুরু হয়েছিল, তার পরিণতিতেই বন্ধ হয়ে গেল একটি মেডিকেল কলেজ। তবে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আশ্বাস দিয়েছেন, কলেজটিতে ভর্তি হওয়া 50 জন শিক্ষার্থীকে অন্য কলেজে স্থানান্তর করা হবে, অতিরিক্ত আসন তৈরি করে তাদের পড়াশোনা চালু রাখা হবে। কিন্তু ভারতের বিরোধী দলের নেতারা বলছেন, মেডিকেল কলেজ নিয়ে সরকারের এমন ঘটনা শিক্ষা ক্ষেত্রকে সাম্প্রদায়িক করে তোলার বিপজ্জনক নজির। মুসলিম অধ্যুষিত কাশ্মীরে যেমন সংখ্যালঘু কোটায় হিন্দু ছাত্ররা পড়েন, তেমনি সারা দেশেই ধর্ম নিরপেক্ষভাবে ভর্তির নিয়ম চালু আছে। সেখানে মেধাকে সরিয়ে পরিচয়কে সামনে আনা মানে দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ডে আঘাত। বিশ্লেষকদের মতে, কাশ্মীরের এই মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাওয়া শুধু একটি কলেজ নয়, এটি হতে পারে ভারতের শিক্ষা ব্যবস্থায় মেধার দরজাও বন্ধ হওয়ার ইঙ্গিত। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।